রায়েরবাজার থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু। জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন করা শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ সকাল ৯:৩০টার দিকে সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাত উল্লাহ এ তথ্য জানান। আজ সকাল থেকে মরদেহ উত্তোলনের কাজ শুরু করেছে সংস্থাটি। মরদেহগুলো তোলার পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। সিবগাতুল্লাহ বলেন, এই কবরস্থানে যারা নাম পরিচয়হীন অবস্থায় শুয়ে আছেন তাদের পরিচয় তখন যাচাই বাছাই করা হয়নি। তাদের পরিচয় উদ্ঘাটন করা জাতির প্রতি আমাদের একটি দায়িত্ব। আজ সেই মহান কাজের সূচনা হলো। জাতিসংঘের মানবাধিকার সংস্থার OHCHR মাধ্যমে আর্জেন্টিনা থেকে ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার ঢাকায় এসে পুরো কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন বলে জানান তিনি আরও বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। এ ব্যাপারে অজ্ঞাত শহীদদের পরিবার আবেদন করেছে। বিজ্ঞ আদালতের নির্দেশে এসব কাজ পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে কবরস্থান থেকে ফরেনসিক পরীক্ষার জন্য লাশ উত্তোলন করা হচ্ছে। সিআইডির প্রধান বলেন, লাশ শনাক্তের জন্য ইতিমধ্যে ১০ জন আবেদন করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে শহীদের সংখ্যা ১১৪ জনেরও বেশি। প্রকৃত সংখ্যা লাশ উত্তোলনের পর জানা যাবে। তিনি আরও বলেন, লাশগুলো পোস্টমর্টম করা হবে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পরে ডিএনএ প্রোফাইল তৈরি করে ধর্মীয় সম্মান বজায় রেখে পুনঃদাফন করা হবে। মোহাম্মদ সিবগাত উল্লাহ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।